নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখেই বুঝতে পারছেন আজকে হচ্ছে দোল। গতকাল সৌরালয় বাবু স্কুলেতে নিজেদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণ রং খেলে এসেছে, আর আজকে হচ্ছে আসলে একেবারে জল রং নিয়ে খেলার দিন। আগের দিনই বলছিল মা আমরা কেন পিচকারি নিয়ে স্কুল যাইনি। ওদের বোঝালাম যে পিচকারি নিয়ে রংটা শুধুমাত্র দোলের দিন নিজেদের বাড়ির কাছেই খেলা যায়, স্কুলেতে নয় বাবা। তো আজ তো সকাল থেকে নিজেরাই উঠে পড়েছে, অন্যদিন ডেকে ডেকেও ওঠে না। আজকে উঠে থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে নিচেই দিদি ভাইদের সঙ্গে কখন ওরা রং মাখতে যাবে। বেশ খানিকক্ষণ ছাদ থেকে দুজনে রং খেলেছে, তারপর বলল বাপি আমাদের রঙগুলো ওদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না, চলো নিচে যাই। তো বাপি দায়িত্ব নিয়ে দুই ছেলেকে নিয়ে নিচে চলে গেছে। দুজনে তো রাস্তার সমস্ত গাড়ি দাঁড় করিয়ে রং মাখাচ্ছে, যদিও গাড়ি ওরা দাঁড় করাচ্ছে না, দাঁড় করাচ্ছে বাপি। বলছে দাঁড়ান, বাচ্চা কাচ্চারা সব রং খেলছে, তাদের কাছে একটু রং মেখে যান, কারণ দোলের দিন রং না মাখলে হয়। এই দেখুন অন্য পাড়ারও কিছু ছেলে মেয়ে এসে গেছে এখানে এদের সঙ্গে রং খেলতে। এদিকে লয়বাবু তো বালতি থেকে রং নিয়ে যাচ্ছে আর ওদের রং দিচ্ছে, আর সুরবাবু যে কোথায় কখন রং পাঠাচ্ছে ও নিজেই জানে না। বাপি এদিকে বড় 21-22 লিটারের একটা বালতিতে এক বালতি রং গুলে দিয়েছে, তার সঙ্গে আছে ছোট একটা বালতির এক বালতি বেলুন। যদিও বেলুন কাউকে ওরা মারতে পারেনি, কারণ ওরা বেলুন মারতে গেলে ফসকে গিয়ে এদিক ওদিক গিয়ে সব বেলুন নষ্ট হয়ে গেছে। এদিকে মামার বাড়ি থেকে বারবার মামারা ফোন করছে যে তাড়াতাড়ি তোরা আয়, তোদের জন্য অপেক্ষা করছি, কখন তোরা আসবি। আর আমি আছি ছাদেতে, কারণ আমি যদি এখন রঙেতে হাত দিয়ে দিই তাহলে দুজনকে আমি খাওয়াতে পারবো না। তাই আপাতত ওদের এই রং খেলাটা আমি ছাদ থেকেই দেখছি। খুব ইচ্ছা যাচ্ছে নিচে যাই ওদের সঙ্গে রং খেলি, কিন্তু ওই যে হাতে রং লেগে যাবে। এই দেখুন ওদের দাদু ভাইয়ের মুড়ি খাওয়া হয়ে গেছে, দাদু ভাই এতক্ষণ মাঠে ছিল, আলু ভাঙা হচ্ছে, উনি আবার মাঠে চলে যাবেন। এদিকে নাতিরা মামার বাড়ি চলে যাবে বলে উনি মুড়ি খেয়ে আগে নিজের নাতিদের কাছে চলে এসেছেন রং মাখতে, যে নাতিরা একটু করে রং মাখিয়ে দিক, তারপর মাঠে যাব। এরপর বাড়িতে ঠাম্মিকে রং মাখিয়ে তারপর আমরা যাব মামার বাড়িতে। অন্যান্য বছর আমরা মামার বাড়িতেই থাকি, সেখানে বাপি আসে। এবছর কিন্তু ওই যে রং মেখে রং মাখাতে মাখাতে স্কুটি করে আসাটা আমাদের দারুণ লেগেছে। এই দেখুন বাপি বাড়ি থেকে বাড়তি জল রংটা একটা পলিথিনে করে ভরে এনেছিল। আমি বললাম কেন এইতে করে নিয়ে যাচ্ছ, বললো কাজে লাগবে। এখানে আসতে না আসতেই তো মাসিমণির আগে গায়ে ওটা ঢেলেছে। শুধু তাই নয়, দাদুনও এখানে এক বালতি রং গুলে রেখেছে নাতিরা এসে মাখবে বলে, সেই রংটাও মগে করে নিয়ে গিয়ে শালিকাকে এসেই স্নানটা করিয়ে দিল। এই দেখুন দাদুনও এসে গেছে, দাদুনকে এখন দিদুন আর মাসিমণি মিলে কালারিং করছে, কারণ সবাই অলরেডি লাল গোলাপি হয়ে গেছে, সে এক রঙে আর ভালো লাগছে না ছবি তুলতে, তাই এখন কালার চেঞ্জ করা হচ্ছে। এদিকে আমার ঠাকুমা বাইরে বসে আছে, কখন সবাই একটু করে রং দেওয়া হবে, কারণ ঠাকুমা রং মাখতে খুব ভালোবাসে। দাঁড়ান আমি আগে দিদার পায়ে একটু আবির ছুঁয়ে দিই। এদিকে দিদা রং মেখেই আছে, বাবুরাও এসে আগেই রং মাখিয়ে দিয়েছে। আর এই দেখুন না সবার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। যদিও এর মাঝে কিন্তু বাপিকে আরও অনেকেই অনেক রঙে স্নান করিয়েছে, সব জায়গায় তো ফোনটা নিয়ে যেতে পারছি না। শুধু বাড়ির শালি না, আরও অনেক পাড়া তুতো শালিরাও কিন্তু বাপিকে একদম মাথা দিয়ে রং ঢেলেছে। আর ওইদিকে এসে গেছে সৌরালয়বাবুর রূপু মামা আর তার এক বন্ধু, ওরা দুজনে এসেছে এখানে রং খেলতে, যদিও নিজেরা অলরেডি ভূত হয়েই এসেছে। এই দেখুন এখানে বসছিলাম আমরা ছবি তুলবো বলে, সুরবাবু যত আবিরগুলো আনছেন আমায় মাখাচ্ছে, যদিও অলরেডি বাপি আমার পুরো মুখটা হলুদ আর মাথাটা গোলাপি করেই দিয়েছে, ওদের তাতেও মন ভরছে না। এদিকে আমি আর দাদুন দুমুঠো আবির নিয়ে বসে আছি যে আমরা হোলি হ্যাঁ করে একটা ভিডিও করব। দেখুন না রঙগুলো দেখেছেন আমাদের, চট করে কেউ দেখলে বুঝতেই পারবে না আমরা কারা। এই দেখুন সবাই রেডি। এবার সকলে মিলে এখানে কিছু ছবি তোলা হয়েছে, শিল্পী আর একটু আধটু ভিডিও করা হচ্ছে, যে না এটা পুরো স্মৃতিতে থেকে যাক। ও সবাই দেখুন একেবারে রঙিন হয়ে গেছি আমরা, কত রকম যে রং আমাদের গায়ে। চারজনে মিলে বসেছিলাম কিছু সেলফি তুলবো বলে, ঠিক সেই সময়ে মাসিমণি এক বালতি রং এনে বাপিরার আমার মাথায় ঢেলে দিয়েছে। আর একে দেখুন রূপু মামা যে ফলস চুলটা পরে এসেছিল, ও এখন ওটাই মাথায় দিয়ে বসে আছে। তো চলুন আজকে অনেক রং খেলা হয়ে গেছে, এইবার ওদেরকে স্নান করাই। এদিকে 1টা বেজেও গেছে, স্নান করতেও টাইম লাগবে।
এক এক করে স্নান করা শুরু হয়েও গেছে, তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিক ভালোবাসা।